আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার 15 বছরের একটি সুখের সংসার ছিল। স্বামীর মৃত্যুর 8 মাস পর আমার দ্বিতীয় বিয়ে হয়। আমার দ্বিতীয় স্বামী ডিভোর্সি। আমার স্বামীর মৃত্যুর পর এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কিন্তু জীবনযাত্রার নানা দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা আমার নিতে হয়েছে। আমার প্রথম শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, এমনকি আমার নিজের বাবা মাও নেই। বাবা মাও মারা গেছে এবং বাবা মার বাড়ির আর্থিক অবস্থা তেমন ভালো না। 2 সন্তানকে নিয়ে আমার মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না। স্বামী মরে যাওয়ার পর কিছুদিন শ্বশুর বাড়িতেই ছিলাম, কিন্তু কেউ আমাদের দায়িত্ব নিতে এগিয়ে আসেনি। সবাই খোঁজ খবর নিত বটে, তবে আর্থিক সহযোগিতা করে কেউ সাহায্য করতো না। আমার স্বামী মৃত্যুর আগে ব্যাংকে 5 লাখ টাকা রেখে গিয়েছিলেন। সবাই বলতো সেই টাকা ভেঙে খেতে, কিন্তু আমার মন চাইতো না। আমি মনে করি ওই টাকা আমার 2 সন্তানের জন্য ভবিষ্যতে সঞ্চিত। আমি চিন্তা করতাম হঠাৎ যদি আমার কিছু হয়ে যায়, যেন আমার 2 সন্তানকে রাস্তায় নামতে না হয়। তাই চিন্তা করেছিলাম ঢাকায় যে একটা কাজ করে 2 সন্তানকে মানুষ করব। সেই দিনগুলো আমার অনেক কষ্টে কেটেছিল। ঢাকা শহরে চাকরির জন্য বের হয়েছিলাম। কত মানুষ যে খারাপ প্রস্তাব দিয়েছে, তাদের ওই খারাপ প্রস্তাবে যদি রাজি হতাম তাহলে ভালো চাকরি তারা দিয়ে দিত। প্রতিটা জায়গায় জায়গায় যে হেনস্থার শিকার হয়েছি। অল্প বয়সে স্বামী হারানোর যে কি যন্ত্রণা, কত যে ভুক্তভোগী, সেটা শুধু ওই মেয়েটাই জানে। আর এই কঠিন সময় আমার বর্তমান স্বামী আমার জীবনে আসে। উনি আমার এবং আমার সন্তানের দায়িত্ব গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, বিয়ের প্রায় 1 বছর কেটে গেছে। আমি 2 সন্তানকে নিয়ে এই সংসারে অনেক ভালো আছি। আমার স্বামী অনেক সাপোর্টিভ, আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে। কিন্তু একটা সমস্যা এক জায়গায় রয়ে গেছে। আমার দ্বিতীয় বিয়ের কারণে আমার প্রথম শ্বশুরবাড়ির লোকজন এখনো আমাকে কটু কথা শোনায়। আমি চাই সবকিছু আগের মতোই চলুক। আমার নিজের বাবা মা নেই, অনেক ছোটবেলায় হারিয়েছি। আমার বাবা মা না থাকায় 15 বছর ধরে আমার শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডেকে এসেছি। তাদের প্রতি আমার খুব অদ্ভুত একটা মায়া কাজ করে। অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল। বলতে গেলে আমার ওদের কাছে মানুষ হওয়া। আমি সবসময় তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার এই বিয়েটা কোনোভাবে মেনে নিতে পারছে না। আমার প্রথম পক্ষে শ্বশুর শাশুড়ি কেন বোঝে না আমি আমার সন্তানদের নিয়ে ভালো আছি? তারা শুধু ফোন করে একটা কথাই বলে, গার্মেন্টসে কাজ করো। গার্মেন্টসে কাজ করে বাচ্চাদের মানুষ করতে পারলে না, কেন বিয়ে করলে? আমার আগের স্বামীর ঘরে একটা আমার ননদ আছে, তার সাথে সম্পর্ক মোটামুটি ভালো, তেমন একটাও ভালো না। কিন্তু ইদারিং সে আমাকে ফোন দিয়ে নানান ধরনের কটু কথা শোনায়। তার শুধু একটাই কথা, ভাই মারা গেছে 8 মাস, এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার? আমি নষ্ট মেয়ে, আমি খারাপ মেয়ে। আরো মেয়ে তো বিধবা হয়, কই তারা তাড়াতাড়ি বিয়ে করে না? আর আমার ননদের মুখে এইসব কথা শুনে আমার মন ক্ষত বিক্ষত হয়ে যায়। কারণ আমার প্রথম স্বামী ছিল আমার ভালোবাসা, আমি তাকে এখনো ভুলতে পারিনি। আমার এই বড় ননদের আর্থিক অবস্থা অনেক ভালো। আমার স্বামী মারা যাওয়ার পর কই আমার 2টা সন্তানের হাতে 500 টাকা গুঁজে দিয়ে বলে নাই তো তোমরা কিছু খেও। আমার শাশুড়ি 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে বলেছে আমি যেন 2 সন্তান নিয়ে তাদের কাছে চলে যাই, এই সংসার করা লাগবে না। তারা বলে চলে আসো, গার্মেন্টসে কাজ করে খাও। আমার এই 2টা সন্তানকে রেখে আমি কিভাবে গার্মেন্টসে কাজ করে খাবো? আমার বড় সন্তান ক্লাস 6-এ পড়ে আর ছোটটা ক্লাস 2-তে পড়ে। আমার এই 2টা সন্তানকে এক হাতে মানুষ করা প্রায় অসম্ভব ছিল। তারা নিজেরা এই দায়িত্ব না নিয়ে এত বড় বড় কথা শোনায়। তাদের মুখে এসব কথা শুনলে নিজেকে মনে হয় আমি অনেক পাপী বান্দা, আমি সবচেয়ে বড় অপরাধী। তাদের এই কথা শুনে আমার হৃদয়টা পুড়ে ছারখার হয়ে যায়। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। যে শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করতাম, তারাই আমার হৃদয়টা ভেঙে দিয়েছে। আমার মনে কষ্টগুলো আমি সব আল্লাহর কাছে বিচার দিই। গত 1 বছর ধরে আমার প্রথম শ্বশুর বাড়ির লোকজনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি বারবারই ব্যর্থ হয়েছি। অথচ আমার দ্বিতীয় শ্বশুর বাড়ির লোকজন আমাদেরকে মেনে নিয়েছে, আমার সন্তানদেরকে মেনে নিয়েছে। এই দ্বিতীয় পরিবারের মানুষজন সবাই আমাদেরকে অনেক আপন করে নিয়েছে, অনেক যত্ন করে, অথচ তারা আমাদেরকে মানতে পারে না। আচ্ছা, তবে কি আমি দ্বিতীয় বিয়ে করে ভুল করেছি? আমি কি খুব অন্যায় কাজ করে ফেলেছি? আর যখন এসব কথা বলে আমি নিজে কান্নাকাটি করি, তখন আমার দ্বিতীয় স্বামী আমাকে অনেক সাপোর্ট করে। সে একজন খুব ভালো মনের মানুষ। আমার বর্তমান স্বামী ডিভোর্সি, কিন্তু এই না যে সে অনেক খারাপ। তার প্রাক্তন স্ত্রী তাকে ঠকিয়ে অন্য একটা পুরুষের সাথে চলে গেছে। তাই সে জানে হারানোর ব্যথা কতটা যন্ত্রণা। তাই সে কোনোভাবেই আমাকে হারাতে চায় না, আর আমিও তাকে কোনোভাবে হারাতে চাই না। আমিও চাই আমার সন্তানরা ভালো একটা ভবিষ্যৎ পাক, ভালো একটা পরিবেশ পাক। আর আজকের এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে। আপুকে শুধু একটা কথাই বলবো, আপু বর্তমান সংসার নিয়ে আপনি একটু মনোযোগ দেন, কারণ আপনার দায়িত্ব, আপনার সন্তানের দায়িত্ব কে নিত? এতদিন তো কেউ নেয়নি, তাই তাদের কথায় মন খারাপ করবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।